फ्रेंड्स আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট নতুন রাঁধুনিদের জন্য রেসিপি নিয়ে চলে আসলাম বাসার উপকরণ দিয়ে এত মজাদার বিরিয়ানি। তো আর কথা না, রেসিপি শুরু করছি। প্রথমে আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। প্রথমে একটি চুলায় প্যান বসিয়ে তেল দিয়েছি পর্যাপ্ত পরিমাণ। তেলটা গরম করে এখানে চিকেনটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনটা হালকা একটু লবণ মেখে রেখেছিলাম, সেই চিকেনগুলো একটু ভেজে নিচ্ছি। আজকে অল্প উপকরণ দিয়ে এই মজাদার বিরিয়ানিটা তৈরি করে দেখাবো। চিকেনটা যখন ভাজা হয়ে যাবে তখন চিকেনটাকে উঠিয়ে আমি এখানে সরিষার তেল দিয়েছি আধা কাপ। সরিষার তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি প্রায় 1 কাপের মতো। পেস্ট একটু ভেজে নিলাম। তারপর আমি এখানে কিছু মশলা দিলাম, তেজপাতা, গরম মশলা, এলাচ, তারপরে হচ্ছে লং, গোলমরিচ, তারপরে তারা একটা দিয়েছি, জয়ত্রী দিয়েছি 1 টুকরোর মতো। এখন এগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। আদা বাটা, রসুন বাটা 1 টেবিল চামচ করে দিয়েছি। যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে মশলা, গুঁড়া মশলা, যেমন বিরিয়ানির মশলার মধ্যে জয়ত্রী, জয়ফল, তারপর হচ্ছে সাদা গোলমরিচ, তেজপাতা, এলাচ, দারচিনি, এগুলো দিয়ে কিন্তু আমি ফাঁকি করে নিয়েছি বাসায়। তো একটু পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি, প্রায় আধা কাপের মতো দিয়েছি, মানে এখানে 5 থেকে 6 টেবিল চামচের মতো আছে। তারপর আমি এখানে কষানোর পরে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে টক দই। টক দই দিয়েছি 1 কাপের মতো, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়েছি। মশলা যখন কষানো হয়ে যাবে তখন আমি আগে থেকে চিকেন আর আলুটাকে ফ্রাই করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এগুলো একটু কষানোর পরে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে চালটা আমি আগে থেকে আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই এটা বেশি পরিমাণ ভিজিয়ে রাখলে তাহলে রাইসটা আরও বেশি পরিমাণ ঝরঝর হবে। সব সময় রান্না করার আগে এটাকে একটু ভিজিয়ে রাখবেন। এখন আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা এবং মাংসের সাথে। খুব ভালো করে কষানোর পরে আমি এখানে দিয়ে দিব ফুটন্ত গরম পানি। এখানে প্রায় 800 গ্রামের মতো চাল আছে। 800 গ্রাম চালের মধ্যে আমি এখানে 4 থেকে 5 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর আমি এটা দমে রেখে দিব অনেক সময়, তাই অল্প করে পানি দিয়ে দিলাম। 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর একটি ফ্লেভার আসার জন্য। উপর থেকে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আধা কাপের মতো। আর আমি এখানে লেবুর রসটা দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিলে ঝরঝরা হবে আরও অনেকটা রাইসটা। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা রেখে দিয়েছিলাম প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পর চলে আসলাম, দেখতে পাচ্ছেন আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। ঘি দিলে এই রান্নাটায় এত সুন্দর একটি ফ্লেভার আসে, বাসার সবাই এত বেশি পছন্দ করবে, সবাই একদম চেটেপুটে খেয়ে একদম খালি করে দিবে পাতিল। আর আমি যে ঘি দিচ্ছি এটা কিন্তু বাসায় একদম ফ্লেভার দিয়ে ভরে যাবে, আশেপাশে সব জায়গায় চলে যাবে। যাই হোক, ঘি, পেঁয়াজ বেরেস্তা, তারপরে হালকা চিনি দিয়ে তারপরে আমি এখানে 10 থেকে 15 মিনিটের মতো দমে রেখে দেব। আর অবশ্যই এখানে ঘি দেওয়ার চেষ্টা করবেন সুন্দর ফ্লেভারের জন্য। একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ মজা হয়েছে। চাইলে এভাবে ঝটপট